মহাঝামেলায় বললাম রে। আরে সব কথার আগে ইয়ো লাগে, এখন আবার স্যারের আগে ইয়ো লাগাইছে। শান্ত, ভালোই হয়েছে তুমি চলে আসছো। তো একেবারে সবকিছু প্রিপারেশন নিয়ে আচ্ছা শোনো, আমরা আদর স্যারকে ডাকছি। আমার মনে হয় নাজি হত্যার ব্যাপারে তিনি আমাদের আরে মিরাজ, উনি আমাদের বন্ধু না, আমাদের স্যার, আদর স্যার, মনে নেই স্কুলে এই পাগলে নিয়ে তো মহাঝামেলায় বললাম রে। আরে সব কথার আগে ইয়ো লাগে, এখন আবার স্যারের আগে ইয়ো লাগাইছে। শান্ত, তোমরা বসো। স্যার আমরা দুঃখিত, আপনাকে হত্যার বিচার এবার আমাদেরকে করতেই হবে। আমিও আসলে খুব খুশি হয়েছি যে এতদিন পরে তোমরা আবার আসল খুনি কে বা কাহারা আমি খুব শীঘ্রই সবার সামনে এটা উন্মোচন করব। স্যার আপনার হেড স্যার তোমাদের সাথে ভালো ব্যবহার না করে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর তারপরে এটা কারণ তার চোখে মুখে মিথ্যা ভয়ের ছাপ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। কি বলেন স্যার? খায়রুল স্যার? হ্যাঁ, সে কি না করেছে আর এটা তো আরোই খুব ভালো জানে। জি স্যার। তুমি না করে উল্টা তাড়িয়ে দিল। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমারও স্যারকে দেখে কেমন একটু সন্দেহ হয়েছিল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা জানতাম যে আপনি আমাদের পাশে থাকবেন, কারণ স্কুল স্যার আপনি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমি সব সময় তোমাদের সাথে আছি, তোমরা কোনো টেনশন করো না। তোমাদের এখন স্যার চলে আসবো মানে? যতক্ষণ না নাজি হত্যার বিচার হচ্ছে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। আমারও কিন্তু প্রিয় মানুষ ছিল, আমি কিন্তু নাজিয়াকে ভালোবাসতাম। আমি বিষয়টা দেখছি, নাজিয়া হত্যার বিচার অবশ্যই হবে। আমি এখন উঠছি। ঠিক আছে স্যার। আমি ভেবেছিলাম আপনার নাম বাদর। ঠিক আছে, তাহলে তোমরা থাকো। আরে আদর যে, কি ব্যাপার বন্ধু? এতদিন পর আমাকে ফোন, আমাকে পুলিশে ধরিয়ে দিবি? তুই যদি অন্যায় করে থাকিস তাহলে তোকে পুলিশ ধরবে না? ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তুই যেভাবে বিপদে ফেলে রেখে আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না, এর ফলাফল কিন্তু ভালো হবে না। ফলাফল ভালো হবে না খারাপ হবে সেটা তোকে আমি দেখছিস ঘটনা কি? আমার সাথে বেশি চালাকি করিস না, ফোন রাখ। আশিক, এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি, বাবার ছোট্ট কুঁড়ে ঘরে। তারপরও কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস পাই। হয়তো আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। এটাই বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। তাই হ্যাঁ। তোমার চাকরির কি হইলো? তুমি তো আমার কিছু জানাইলা না, পাইছো কিছু? বুঝলেই তো গেছি, চাকরি হয়েছে আল্লাহর মতে। কি চাকরি? ওই যে ডিএসএল এর চাকরি। এতক্ষণ এতক্ষণ আমি একলা একলা কেমন থাকবো? কি করবো কও, চাকরিটাই এমন। ভাবিও বাসা থাকে না এই সময়, শুধু ভাই থাকে। ভাবে বাসায় থাকে না, ভাবে কই থাকে? ভাবি তো ওই সমস্যা কি, আমি একটু টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব অনেক। ওই টিভি কিনে দিলে সারাদিন বাসায় টিভি দেখতে পারবো না, সময় কেটে যাবে। দেখি কাও যোগাযোগ করতাম। আসবো না ভাই অন্য সময়। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। হারি আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই, আজ খুব ইচ্ছা জাগলো তাই তোমারে দিলাম। এই স্যার, দিয়ে স্যারের কাজ। ওহ, খুব খাটনির কাম, সকালে যাওয়া রাইতে আসা। আচ্ছা থাকো, দেখো বুঝো না? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিছু না। আচ্ছা বসো, আমি ভাত বাড়তেছি।
সে সকালে যাও আর এত রাত করে আসো। স্যার এর আগে তো আর বাসায় যেতে পারবো না, বুঝুন। একটা ফোনও নাই যে তোমাকে একটু কল দিয়ে কথা বলবো। আগামী 2-3 বছরের মধ্যে কোনো ফোন কিনা যাইবে না, এমনি সংসার চালানো লাগবে, যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। কে হয় ফোন কিনে দেবে গেলি গা? কে জানি, হয়তো এমনি মজা করে বলছে। উনি কে? কি হয়েছে তোমার? মাথা ব্যথা করতেছে? মাথা টিপে দেবো? ঠিক আছে, কি গলায় কি দেখ। এখানে আগে কাজ করবো, আসার সময় আমি কয়েল নিয়ে এসো। হুম